আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি রাতের বেলা চলে আসলাম। এত পরিমাণ শীত পড়েছে, আর প্রতিদিন তো আপনারা জানেনই, আমার ভিডিও তো দেখেছেন যে সরকারি লাইনের গ্যাসগুলো যে চলে যায়, তো সবাই ইলেকট্রিক চুলাতে রান্নাবান্না করে। আমি ইলেকট্রিক চুলা নিয়ে আসবো, যা যা লাগে প্রয়োজনীয় সব কিছু আনবো, কারণ লাইনের গ্যাস দিয়ে রান্না করে হয় না। সারাক্ষণ চুলার পাশে বসে থাকা সম্ভব না, এত পরিমাণে অল্প গ্যাস থাকে। তো এখন রাতের বেলা খিচুড়ি রান্না করতেছি, সবজি খিচুড়ি। আর ওই পাশে বড় বড় ট্যাংরা মাছগুলো ভেজে রেখে দিব। আর খিচুড়ির সঙ্গে আজকে কি দিয়ে খাবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে সবজি খিচুড়িটা এত পরিমাণ সুন্দর হয়েছিল আর এত মজার হয়েছিল, আপনারা দেখলে বুঝতে পারতেন। ভিডিওতে পুরোপুরি আসছে না। আর এখানে একটা শুটকি বোনা করবো, এটা কীভাবে বোনা করছি সেটাও আমি দেখাবো। খিচুড়িটা এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। আর লাস্ট মুহূর্তে একটু ঘি দিয়ে দিলে তো খিচুড়িটা কি বলবো, কিন্তু আমি বেশি পরিমাণে খেতে পারি না, গ্যাস্ট্রিকের ব্যথা করে, সেজন্যে। আর এপাশে শুটকি টেলে নিচ্ছি, এখন গরম পানিতে সিদ্ধ দিয়ে এটাকে অন্যরকমভাবে একটু বোনা করে নেব। এখানে পেঁয়াজ রসুনগুলো লাল করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। রাতে একটু পরিমাণে গ্যাস থাকে, দিনের বেলা মোটেও গ্যাস থাকে না। আর আমাদের বাসা বাড়ির কাজ চলতেছে বাসার, সেজন্য শব্দ দূষণও হয়। আর এত পরিমাণ ব্যস্ত আছি, ভিডিও প্রতিদিন দিতে পারতেছি না, সেজন্য দুঃখিত। সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেকটা না বললে অনেকে বুঝতে পারে না। আমরাও যখন ভিডিও তৈরি করতাম না তখন কিন্তু আমরা জানতাম না সাবস্ক্রাইব করাটা, তো বললে অনেকেই বুঝতে পারে। এই যে দেখুন শুটকি বোনাটা, এটা কী দিয়েছি, অবশ্যই এক সময় এটা রেসিপিটা দিয়ে দিব। এটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন কি পরিমাণে গ্যাস কম, আমি উপরের চাকিটা বের করে নিছি, তারপরে গ্যাস আসছে। এখন পরের দিনে রান্না আর দেখাইনি, এখন বিকালবেলা চলে আসছি একটা কাজেই, ওখানে গিয়েছিলাম। তা আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, না আমার বললাম না, সে মাঠে একটু হাঁটতে বেরোলাম, আমাদের কিছু কাজ ছিল ওই পাশে। তো এখানে একটু ঘোরাফেরা করতেছিলাম। সুন্দর পার্ক কিন্তু, আর বাচ্চাদের খেলার মাঠ বিশাল বড়, ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করি এখানে। তা আমরা বেশি বের হইতে পারি না, আজকে একটু বেরিয়েছি, চিন্তা করলাম ওখানে একটু ঘুরে দেখি। অনেক মানুষ ছিল, তাদের চেহারা তো দেখানো ঠিক হবে না অনুমতি ছাড়া, সেজন্য এভাবে ভিডিওটা করা হচ্ছে। তো এখানে দেখুন অনেক কিছু উঠেছে, মাটির সরঞ্জামগুলো সবই পাওয়া যায় এখানে, খাবার জিনিস থেকে ধরে সব কিছু পাওয়া যায়। আর আমি সত্যি কথা বলতে বেরোই না, আমি বের হইলে আমি যে এমন এক মানুষ, যা দেখি তাই আমার কিনতে ইচ্ছা করে, সেজন্য আমি বেশি বের হই না। কারণ আমি যদি 2-3 হাজার টাকা নিয়েও বের হই, তাও আমার শেষ হয়ে যাবে, যা দেখি তাই কিনতে ইচ্ছে করে। তো দেখুন কত সুন্দর, 5 মিনিট লাগে আমার বাসা থেকে। দেখিয়ে দিলাম কোথায় গেলাম। আপনারা সবাই এখানে এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে বিকালের দিকে। যারা আমার মতো, তারা বের হওয়ার দরকার নেই, কারণ টাকা সব শেষ হয়ে যাবে ওখানে গেলে, যা দেখবেন তাই কিনতে ইচ্ছে করবে। আর যারা একটু আছেন হিসাবে, তারা একটু ঘুরতে পারেন, প্রতিদিন সকাল বিকাল হাঁটতে পারেন, ওখানে গিয়ে ভালো লাগবে। তো ওখানে একটা জিনিস খুঁজতেছিলাম, ঢাকনাওয়ালা বাটিগুলো। অবশ্য আমার নর্মাল বাটিগুলো কিনতে আমার একটু ইচ্ছে করে না, কারণ নর্মাল প্লাস্টিকগুলো গন্ধ করে, সেজন্য নর্মালগুলো কিনবো না। চিন্তা করছি আরএফএলেই চলে যাব, বেস্ট বাইতে চলে গেলাম। ওখান থেকে এই যে দেখুন আরএফএল বেস্ট বাইতে কিন্তু বয়মগুলো খুব সুন্দর। আর আমি যে জিনিসটা খুঁজতেছিলাম ওখানেও এই জিনিসটা নেই। মাসের মধ্যে 2-3 বার আরএফএলে যাওয়া হয়, টুকিটাকি কেনাকাটা হয়, কিন্তু জিনিসগুলো আমার থাকে না সবসময় ব্যবহারের জিনিসগুলো। আমি অনেক কিছু ভেঙে ফেলি, আর বেশি দয়াবান, যে যেটা পছন্দ করে দিয়ে দেই। ভাবি এই মগটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, কেউ বললে আমি দিয়ে দিই, আমার এই স্বভাবটা খারাপ।
তো ওখানে একটু প্লাস্টিকের জিনিসগুলো কেনাকাটা করে বাসে চলে আসছি। এসে এখন বাচ্চাদের একটু নাস্তা করে দিব, সেজন্য এখানে চিংড়ি আর মসুর ডাল দিয়ে একটু পেঁয়াজু বানিয়ে দিব। আর এই পেঁয়াজুটা এত দারুণ হয়েছিল, কি আর বলবো, এত মজার হয়েছিল। অনেকগুলো বানিয়েছিলাম আমরা, মাশাল্লাহ সবাই মিলে রাত্রের মধ্যে খেয়ে শেষ করে ফেলেছি। খুবই ভালো লাগছিল, ভাত দিয়ে খেতেও ভালো লাগছিল, আর সুদা খেতেও তো সস দিয়ে খুবই ভালো লেগেছিলো। আমি যে পুরো সুন্দর করে ভিডিওটা করবো সেটাও আমার ভুলে গিয়েছিলাম। আর যারা যারা এভাবে চিংড়ি দিয়ে পেঁয়াজ বানিয়ে খান না, অবশ্যই বানিয়ে খাবেন। তার মধ্যে আপনারা ভেজিটেবল সবজি অনেক কিছু মিক্সড করতে পারেন, খুবই ভালো লাগে। আবারও বলে দিলাম, যারা আমার ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। অল্প পরিমাণে ভালো লেগে থাকলেও আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।